আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, চালাকি করছে তেহরান, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার বার্তা এসেছে ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে, তবে তেহরানের অবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট নন। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুই দেশের মধ্যে ভালো আলোচনা চলেও ইরান কিছুটা চালাকি করার চেষ্টা করছে। তার ভাষায়, ইরান গত প্রায় ৪৭ বছর ধরেই একই ধরনের কৌশল ব্যবহার করে আসছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান আবারও স্ট্রেইট অব হরমুজ বন্ধ করার হুমকি দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেল করার চেষ্টা সফল হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে, তবে ইরান এখনও সেই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এই প্রস্তাবগুলো তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সেতু বন্ধনের ভূমিকা পালন করছে। তবে একই সঙ্গে ইরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনার ক্ষেত্রে তারা আর কোনো নতুন ছাড় দেবে না। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আলোচনাকারী দল দেশের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখবে। এদিকে ইরানের এক অধ্যাপক মোস্তফা খোরশেদ মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্টের পরস্পর বিরোধী বক্তব্য তেহরানের কাছে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করা কঠিন। তিনি আরও বলেন, যতদিন এই অবস্থান বজায় থাকবে ততদিন ইরান প্রতিরোধ চালিয়ে যাবে। এদিকে তেহরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণও প্রতিরোধের পক্ষে অবস্থান নিয়েছে বলে তার মন্তব্য। তার দাবি অনুযায়ী লাখ লাখ মানুষ প্রতিদিন রাজপথে নেমে এসে প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান বর্তমানে নিজেকে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে মনে করছে। ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য মুখোমুখি পরিস্থিতিতেও এই অবস্থান বজায় রাখতে চায় তেহরান। বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনার চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দ্বৈত অবস্থানই বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে বলা যায়, ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে নতুন প্রস্তাব ও পাল্টা অবস্থানের এই কূটনৈতিক লড়াই এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে। এখন বিশ্বজুড়ে নজর, এই আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে নাকি আবারও নতুন করে উত্তেজনা বাড়বে স্ট্রেইট অব হরমুজ ঘিরে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্র জুড়ে।